স্যার প্রথমত কংগ্রাচুলেশনস আপনাকে নিউজ পোল বাংলার তরফ থেকে যে এরকম একটা সুন্দর এক্সিবিশনে আমাদের সাথী করেছেন আপনি। এবং এই যে এআই যে আর্টগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমত কনসেপ্টটা কিভাবে কবে থেকে শুরু, মানে আপনার মাথায় কবে থেকে শুরু হলো একটু যদি বলেন। এই মিডিয়ার মাধ্যমে আমরা এআই আর্ট এবং এআই কিভাবে সমস্ত ক্রিয়েটিভিটিকে পাল্টে দিচ্ছে সেটা বোঝাতে যাচ্ছি। আজকে যিনি টাইপের এখানে এসেছিলেন তিনি এআই দিয়ে সঙ্গীত বানাচ্ছেন, আরেকজন এসেছিলেন তিনি এআই দিয়ে ফটোগ্রাফি বানাচ্ছেন, এবং সারা পৃথিবীতে এই নিয়ে চর্চা চলেছে। এবং খুব রিসেন্টলি টাইমস অফ ইন্ডিয়া বেরিয়েছে একটা আধপাতার আর্টিকেল যেখানে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন টেকনোলজিস তিনি বলেছেন, তিনি বাঙালি নন, তিনি বলেছেন যে ক্যালকাটা অ্যান্ড বেঙ্গল আমি মনে করি ভারতবর্ষের ক্রিয়েটিভ ক্যাপিটাল হবে, কারণ টেকনোলজিও বাঙালিরা ভালো বোঝে আর কালচার তো বলে কাজ নেই, ইট ইজ অলরেডি দ্য কালচার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সুতরাং এটা আসছে, এর জন্যই মানুষকে দিকে দিকে গ্রামে গ্রামে শিলিগুড়িতে, দার্জিলিংয়ে, পুরুলিয়াতে সেখানেও আমাদের পৌঁছে দিতে হবে এটার কাছে। সেই জন্যই আজকে এআই আর্টের এক্সিবিশনটা বিধাননগরে আমরা করছি। কতগুলো ছবি আছে এখানে? আজকে এখানে 21টা ছবি ডিসপ্লে হয়েছে। আমার নেক্সট এক্সিবিশন হবে ইন্ডিয়ান মিউজিয়ামের সঙ্গে অ্যাসোসিয়েশনে 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে। ওনারা মৌখিকভাবে জানিয়েছে পারমিশন লেটার শিগগিরই আসবে শুনেছি। সেখানে এআই আর্ট দিয়ে এনভায়রনমেন্ট বা পরিবেশ সম্বন্ধে সচেতনতা ওটা আমরা। দেবাশিস বাবু, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি আইএএস, প্রাক্তন আইএএস, এবং যে সময় আপনি তথ্য প্রযুক্তি দপ্তরে ছিলেন এবং একটা সময় আপনি যখন সার্ভিসে ছিলেন সেই সময় কম্পিউটার আসা, কলকাতায় যখন আসা সেই সময় আন্দোলন হয়েছিল, বিরোধিতা হয়েছিল। এআইও এখন আসার সময় অনেক জায়গায় বিরোধিতা হচ্ছে। এই এআই এর বিরোধিতা কারণ অনেকেই বলছে কর্মহারা হয়ে যাব, দিশাহারা হয়ে যাব, বা অনেকের চাকরি চলে যাচ্ছে, তারা বলছে যে এআই আমাদের রিপ্লেসমেন্ট। আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা ঠিকই যে কিছু কিছু তো পরিবর্তন হবে। যখন গাড়ি এসেছিল তখন ঘোড়া গাড়ির চাকরি গেছে, এরকম ইলেকট্রিসিটি যখন এসেছিল অনেক কিছু। এআই কি বলা হচ্ছে ইলেকট্রিসিটি, এই কিন্তু সবাইকে চালাবে যদি আমরা তাকে চালনা করতে পারি। এইটার জন্য বারবার বলি এআই কখনোই আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু। হ্যাঁ, অপব্যবহার করা যায়, ইলেকট্রিক দিয়েও মানুষকে খুন করা যায়, সেটা না, কিন্তু সেটাকে যদি আমি হার্নেস করতে পারি, সেটাকে যদি আমি ধরতে পারি, সেটা যদি আমি শিখতে পারি, সে আমার সবচেয়ে বড় বন্ধু হয়ে যাবে। আমি আঁকতে পারি না, আমি আর্ট করছি। আমি লিখতে পারি না, কবিতা লিখে দিচ্ছে এআই। আমি গাইতে পারি না, গান গেয়ে দিচ্ছে। এটাকে যদি আমি সঙ্গী হিসেবে দেখতে পারি তাহলে কিন্তু সকলেরই মঙ্গল। এবং আমি বিশ্বাস করি বাংলা কিন্তু এইটার একদম দারুণভাবে সফল হতে পারে যদি আমরা এখনই প্রস্তুতি। এই ছবিগুলো আফটার এক্সিবিশন কেউ কিনতে পারে? কারণ অনেকেরই ধারণা, সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের, যে আর্টিস্টদের ছবি কেনা যায় না কারণ তো খুব এক্সপেন্সিভ হয়। একেবারেই না, এটা হচ্ছে আমরা প্রথমত এটা বিক্রি করার জন্য বলছি না, আমরা বলছি দেখুন, ভালো লাগলে বলুন, না ভালো লাগলে কেন ভালো লাগছে না, আরো কি করে ভালো করা যায় আমাদেরকে পরামর্শ দিন। আর দাম আমরা নিঃসন্দেহে একটা কস্ট আছে, প্রত্যেকটা পেজ, সফটওয়্যার, প্রিন্টিং কস্ট, ক্যানভাস কস্ট, ফ্রেমিং কস্ট, পরিশ্রমের কস্ট আছে। আমাদের এখানে যেগুলো ডিসপ্লে আছে তার দাম অত্যন্ত ন্যায্য, 5,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা ম্যাক্সিমাম। এটা হচ্ছে সাইজ অনুযায়ী এবং কমপ্লেক্সিটি অনুযায়ী প্রাইসিংটা হয়। কিন্তু বলে রাখা কথা, প্রত্যেকটা সিঙ্গেল প্রিন্ট, এটা কিন্তু ইউনিক। আপনি যদি প্রিজার্ভ করেন এর দাম সেটা বাড়বেই। সুতরাং এর সঙ্গে সার্টিফিকেট অফ অথেন্টিসিটি আমরা দিয়ে থাকি, যেটা প্রমাণ করবে যে এটার মালিক। থ্যাংক ইউ।